উনি অনেকগুলা আজগুবি প্রশ্ন করে এবং তার আজগুবি প্রশ্নগুলো আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম এবং ওনাকে বোঝাচ্ছিলাম আসলে ছবি কিভাবে তোলে। উনি প্রথমে ভাবছিল, আমার হাতে ক্যামেরা দেখে উনি ভাবছে এটা দূরবীন। তো ওনাকে বোঝালাম যে আসলে এটা দূরবীন না, এটা হচ্ছে ক্যামেরা, এটা দিয়ে পাখির ছবি তোলে। তো ওনার প্রশ্ন ছিল পাখি ছবি তুলে কি করি। আমি বললাম পাখির ছবি আমি বিক্রি করি। উনি তো অবাক, পাখির ছবি বিক্রি করা যায়, কিনে কেডা? তা আমি বললাম পাখির ছবি এক একটা অনেক দামে বিক্রি হয়। তো উনি ওই যারা পাখির ছবি কিনে তাদেরকে অনেক বোকা বলল, তো পাখির ছবি আবার কিনা লাগে অনেক টাকা দিয়া। তো যাই হোক, ওনার সাথে অনেকগুলো কথা বলার পরে ওনার কাছ থেকে গান শুনলাম, ওনার জীবন সম্পর্কে অনেক কিছু জানলাম। আমি সাধারণত যারা আমার হচ্ছে বড় অথবা মুরব্বী টাইপের যে লোকগুলো আছে তাদের সাথে কথা বলার সময় তারা ভুল বললেও আমি এটার কারেকশন করি না। ওনার কথাগুলো আমি খুব মনোযোগ সহকারে শুনি। তো ওনার কথাগুলো মনোযোগ সহকারে শোনা এবং তাকে এক্সপ্লেন করা যে আসলে পাখির ছবি তুলে কিভাবে, ক্যামেরাটা কি, এগুলা দিয়া পুরো বিকালটা কাটলো। খুবই ভালো লাগছে এবং ওনার গানটাও আপনারাও শোনেন। আমার বন্ধু ও বিনোদিয়া রে, প্রাণ বিনোদিয়া, আগে যদি জানতাম রে বন্ধু তুমি যাইবে রে সারিয়া, ও তোমার দুই চরণ বান দিয়া রাখতাম আমার মাথার কেশো, ও দিয়া রে প্রাণ বিনোদিয়া, আমার বন্ধু ও বিনোদিয়া রে, প্রাণ বিনোদিয়া। আমি মাতা ছাড়লাম, পিতা ছাড়লাম, ছাড়লাম সোনা।